আজ আপনাদের সামনে তুলে ধরব ভারতবর্ষের সবথেকে পুরাতন শহর ঘুরে দেখার অভিজ্ঞতা। হাওড়া থেকে এই বেনারস পৌঁছানোর জন্য আপনি সারাদিনে অনেক ট্রেন পাবেন, তবে তার মধ্যে সবথেকে ভালো হলো রাত্রি 8টার বিভূতি এক্সপ্রেস, যা পরের দিন সকাল 9:40 আপনাকে সরাসরি বেনারসে পৌঁছে দিচ্ছে। তাছাড়া আছে হাওড়া থেকে অমৃতসর মেল, দুন এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস এর মতন অনেক ট্রেন। এই সমস্ত ট্রেনে করে আপনি 12 থেকে 13 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন এই সব থেকে পুরাতন শহর বেনারসে। এবারের এই বেনারস ভ্রমণটা আমাদের কাছে একটা ঝটিকা সফর, আর এটা আমরা করেছিলাম মহাকুম্ভের সময়। তাই যতটা পারবো আপনাদের ভ্রমণের তথ্য দেওয়ার চেষ্টা করব। এখন আমরা ঘুরে বেড়াচ্ছি রাতের বেনারস শহরে, আর এই রাতের বেনারস শহরে যেহেতু কুম্ভ মেলা চলছে তাই প্রচণ্ড ভিড়। সবসময় মানুষ আগে এই বেনারসে আসছে, তারপরে যাচ্ছে মহাকুম্ভে। আসলে এই মহাকুম্ভের ওখানে প্রয়াগরাজে অনেকে থাকার জায়গা পাচ্ছে না। নেমে গেছি, একই ব্যাপার, পুলিশে ব্যারিকেড করে রেখে দিয়েছে, যেতে দেবে না। তো নেবে এখন হাঁটছি, বললো যে আগেই সোজা গিয়ে রাইট টার্ন নিলেই বিশ্বনাথ, বাবা বিশ্বনাথের মন্দির। রাস্তা দেখাচ্ছি, বিখ্যাত বেনারসের গলি গলি, তাও এটা গলি বলা চলে না, কোনো রাস্তায়, তাও দেখাচ্ছে অবস্থা কিরকম। ফুল কনজেস্টেড এরিয়া। এখন বাজছে রাত 8:16। তো এই মুহূর্তে কাশী বিশ্বনাথ টেম্পলে পুজো দেওয়ার শুধু ভিড়টা দেখুন। এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার লাইন। এই লাইন দেখছেন, মানে আমাদের ওখানে দুর্গা পুজোর লাইনের থেকেও অনেক বেশি লাইন পড়েছে এখানে। এখন তাই জন্য আমরা ডিসিশন নিলাম যে এই মুহূর্তে আমরা বিশ্বনাথ টেম্পলে ঢুকবো না, আমরা এখন যাব মণিকর্ণিকা ঘাটে। আর ফেরার সময় রাত হলে পরে যদি একটু কমে তো তখন দর্শন করব, অথবা ভোরবেলা। যেহেতু আমরা মহাকুম্ভের সময় এসেছি, তাই বেনারসে থাকার হোটেল কলকাতা থেকেই আমরা বুক করে এসেছিলাম। আমরা কলকাতায় বেনারসি কুটির থেকে এই হোটেল বুকিং করেছিলাম। হোটেলের নাম হলো নন্দিনী, আর আমাদের হোটেলের রুম ভাড়া এই সময় নিয়েছিল ডবল বেডের 1600 টাকা করে। তবে রুমগুলো কিন্তু নন এসি ছিল, আর রুমের কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। যদিও আপনাদের এখানে রুমটা আমি দেখাতে পারছি না, তার কারণ মহাকুম্ভে প্রয়াগরাজে যাওয়ার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই রুমের ভিডিও আর করা হয়নি। তো রুমের ভাড়াটা যেটা আমার জানা ছিল সেটা আপনাদের সাথে শুধু শেয়ার করে দিলাম। এটাই হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। এখানে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে এই মহাকুম্ভের জন্যে, যার জন্যে আমরাও এখন আর বাবা বিশ্বনাথের দর্শন করছি না। জাস্ট এখান থেকে আপনাদের শেয়ার করে দিলাম যে কতটা ভিড় রয়েছে। আর আমরা এখন আপাতত মণিকর্ণিকা ঘাটের দিকে এগোচ্ছি। এই বেনারস হচ্ছে ভারতবর্ষের সবথেকে পুরাতন শহর, যেখানে আপনি পৌঁছে নিজের জীবনকে উপলব্ধি করতে পারেন। এই শহর যেমন আপনাকে বাঁচতে শেখায়, তেমন মৃত্যুকেও এরা উদযাপন করে। তার প্রমাণ হলো এই মণিকর্ণিকা ঘাট এবং এই রকম আরও অনেকগুলো ঘাট, যেটা আপনি কিছুক্ষণ পরেই দেখতে পাবেন।
এই হচ্ছে বেনারসে আসল গলির মজা। এই বেনারস শহরের গলিতে গলিতে ছড়িয়ে আছে বহু প্রাচীন ও পুরাতন মন্দির, যা কিনা বহন করে চলেছে এই শহরের পুরাতন ঐতিহ্য ও সংস্কৃতিকে, যেটা সবথেকে বেনারস শহরকে অন্য শহরের থেকে আরও আলাদা করে তুলেছে এখানে। বলা হয় যে এই মণিকর্ণিকা ঘাটের চিতার আগুন নাকি কোনোদিনও নেভে না। এই ঘাটের পাশেই রয়েছে বাবা বিশ্বনাথ মন্দিরের ঘাট, যেখান থেকে অনেক নৌকাও ছাড়ে। এই সমস্ত ঘাটগুলো রয়েছে সেগুলো ঘুরিয়ে দেখার জন্য, কিন্তু এখন রাত হয়ে গেছে সেহেতু সব নৌকাগুলো এখানেই লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। तुझा नंबर जीपे कर, तुला स्कॅनर पाठवतो। আমরা এবার মণিকর্ণিকা ঘাট থেকে বাবা বিশ্বনাথের ঘাটের দিকে যাচ্ছি। ইচ্ছা আছে এখানে কিছুক্ষণ বসে আবার অন্য কোনো ঘাটে যাওয়ার, দেখা যাক কি হয়, কারণ রাত এখন অনেকটাই হয়ে গেছে, প্রায় বাজে 11:30। ये वाला तो रंग नहीं है।
অনেকক্ষণ বাবা বিশ্বনাথের ঘাটে বসার পরে আমরা উঠে এবার চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। এই দশাশ্বমেধ ঘাটেই হচ্ছে গঙ্গা আরতিটা হয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই রোজ সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়। তো আজকে তো আমাদের এই গঙ্গা আরতি দেখা হয়নি, তো চেষ্টা করব পরের দিনকে গঙ্গা আরতিটা দেখার। আর আজকেই এখানে রাতের বেনারস ভ্রমণটা আমি সমাপ্ত করলাম। পরের পার্টে আপনারা দেখতে পাবেন বেনারসের দিনের বেলায় যে আমরা ভ্রমণ করেছি তার গল্পটা।